এতদিন বিরোধীরা বলতো স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা ব্যর্থ। এখন খোদ উনার মন্ত্রিসভার সদস্য, উনার দলের নেতা-নেত্রীরা বলতে শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা সম্পূর্ণ ব্যর্থ। দলের নেত্রী প্রতিমা ভৌমিকের পর এবার সরাসরি তা বুঝিয়ে দিলেন মানিক সাহার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এক মন্ত্রী অনিমেষ দেব বর্মা। ক্ষমতার গদি আঁকড়ে ধরে রাখতে মানিক সাহা যতই তিপ্রামথাকে বাঁচানোর নাটক করুন, বিজেপি আর তিপ্রামথার সন্ত্রাসকে ধামাচাপা দিতে সিপিআইএমের ওপর দায় চাপান, সত্যটা কিন্তু চাপা দিতে পারবেন না। মানুষের সামনে সব দিনের আলোর মতো পরিষ্কার। আর আপনারই মন্ত্রিসভার সদস্য তথা গুরুত্বপূর্ণ মন্ত্রী অনিমেষ দেব বর্মা প্রকাশ্যে বললেন আপনি পুরোপুরি ব্যর্থ। শুধুমাত্র ব্যর্থ বলেই কথা শেষ করেননি, তিনি বলেন মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার। অন্য কাউকে দায়িত্ব দিলে 3 দিনের মধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে। I can see the police people only standing. আগে পুলিশের একটা অ্যাকশন ছিল যে কোনো একটা ঘটনা হলে পুলিশ ছুটে যেত, কিছু করত, বাট পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের পার্টির মেম্বাররা বলছে। তো আমার বক্তব্য হলো সরকারটা তো আমাদেরও, তো হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না, আমরা দেখাবো যে উইথিন 3 মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা। তিপ্রামথা ইজ প্রস্তুত, আমি বলছি না আমাকে দাও, তিপ্রামথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনা উইথিন 3 মান্থস উইল টেকেল কমফোর্টেবল। তাতেই স্পষ্ট মানিক সাহার ব্যর্থতার ফলেই রাজ্য জুড়ে এই অশান্তি, সন্ত্রাস, আক্রমণ, হিংসা। যে মানিক সাহা তিপ্রামথার হামলায় যখন বিজেপি দলীয় কর্মীদের দেখতে গিয়ে দগ্ধ দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে 5 মিনিটের বক্তব্যে একবারও ক্ষমতার লোভে তিপ্রামথার নাম উচ্চারণ করলেন না, আক্রান্ত বিজেপির দলীয় কর্মীরা কাঁদতে কাঁদতে যেখানে বলছে আক্রমণকারীরা সকলে তিপ্রামথার, তারপরও আপনি মিডিয়ার সামনে একবারও সন্ত্রাসের দায় তিপ্রামথার কাঁধে চাপালেন না, উল্টো সেই সন্ত্রাসের দায় চাপালেন সিপিআইএমের ওপর। ঘটনাচক্রে সেই একই জায়গায় দাঁড়িয়ে কয়েক মিনিটের ব্যবধানে মথা বিজেপির মন্ত্রিসভায় থাকা মন্ত্রী অনিমেষ দেববর্মা এক প্রকার সরাসরি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা ব্যর্থ। আর ব্যর্থ মানিক সাহার স্বরাষ্ট্র দপ্তরের পদ ছেড়ে দেওয়াই উচিত। কদিন আগেও আপনার দলেরই আরেক নেত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মিডিয়ার সামনে প্রকাশ্যে পুলিশকে ধমকিয়ে বলেছিলেন অদ্ভুত প্রশাসন চলছে, অদ্ভুত অদ্ভুত। বললাম তো অদ্ভুত প্রশাসন চালাইছেন, অদ্ভুত অদ্ভুত সরকার চালাইছেন আপনারা, অদ্ভুত অদ্ভুত। বিজেপি বিধায়ক তথা বর্তমান ভারপ্রাপ্ত বিধানসভা অধ্যক্ষ রামপ্রসাদ পাল তো মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার নাম ঘোষণা হতেই চেয়ার ছুড়ে প্রতিবাদ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, আপনি সিপিআইএমের ওপর দোষ চাপিয়ে নিজের গদি বাঁচানোর চেষ্টা করুন না কেন? আপনার মুখোশ প্রতিদিন খুলে দিচ্ছে আপনার দলের নেতারা, মন্ত্রিসভার সদস্যরাই। এখন দেখার ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মানিক সাহা মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কিনা, নাকি মন্ত্রী অনিমেষ দেববর্মার কথা শুধু কথাই থেকে যায় আর ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা ব্যর্থতার মুকুট পরে স্বপদেই বহাল থাকেন।